আমার সাদা বিলেতি গাধাটা বেশ কিছুদিন ধরে ঘ্যান ঘ্যান করছে। তার নাকি এসব বিলেতি ও কোরিয়ান খাবার দাবার খেতে আর ভাল লাগছে না। সে বলেছে আমার রান্নায় নাকি নতুনত্ব দরকার। আমি ভাবলাম গর্ধবটাকে তো রোজই নতুন কিছু বানিয়ে খাওয়াচ্ছি, তাতেও সে সন্তুষ্ট নয়। একই বিপদে পড়লাম। তার ওপর ওর ঠান্ডা লেগেছে বেশ কিছুদিন হলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, ওগো তোমার শরীর খারাপ হয়েছে দেখে কি তুমি আমার রান্না নিয়ে এসব আবল তাবল বলছো? উত্তরে সে যথারীতি মিনমিন করে বলল, ওসব শরীর খারাপ কিছুই না। আর তুমি তো একটু তোমার বাড়ির খাবার দাবার আমাকে মাঝে মধ্যে বানিয়ে খাওয়াতেই পারো। গাধাটার এই উত্তর শুনে আমি বুঝে ফেললাম তার পাহাড়ি রান্না খেতে ইচ্ছে করছে, কিন্তু সে কথাটা তো ও আমাকে সরাসরি বললেই পারে। আর আপনারা তো জানেনই আমি আমার সাদা বিলেতি গাধাটার কোনো আবদারই ফেলতে পারি না। তাহলে এত ভনিতা করার মানে কি আপনারাই বলুন তো। সে যাই হোক, ওর এইসব নাটক ফাটক আর ভাল লাগছে না। এসব ভেবে ভেবে মেজাজটা খুব চটে গেল। তাই সিদ্ধান্ত নিয়েই ফেললাম, গাধাটাকে আজ আমি কাঁদিয়েই ছাড়বো। আমি চক্রান্ত করতে লেগে পড়লাম কিভাবে কোনো সুস্বাদু পাহাড়ি খাবার দিয়ে ওকে আজ কাঁদানো যায়। একটা কথা আছে না, সাপও মরল আবার লাঠিটাও ভাঙলো না। এসব ভাবতে ভাবতে বের করে ফেললাম আমার মায়ের বংশ পরম্পরায় পাওয়া কয়েক হাজার বছর পুরনো পাহাড়ি রেসিপির বইটি। কথিত আছে যে এই রেসিপির বইটি নাকি কয়েক হাজার বছর আগে পার্বত্য চট্টগ্রামেরই কোনো এক বিরাট পাহাড়ের পাদদেশের একটি দিঘিতে অলৌকিকভাবে ভেসে উঠেছিল। ওসব গল্প না হয় আর একদিন।